সকালবেলা এসেছি আর আজকে ডে 2। তো ঘুম দিয়ে আমি উঠে গেছি বেশ কিছুক্ষণ আগে, মানে 10-15 মিনিট হলো। আর এখানে হচ্ছে গিয়ে এই ব্যালকনির পেছনে আছে আর কি, এই জানলাটা দিয়ে সূর্যের তাপ খাচ্ছি বলতে পারো, বেশ ভালো লাগছে। আর রিও দিকে শুয়েছিল, বাট এই 2 মিনিট হলো উঠেছে, উঠে এখনো কিছু করেনি, চুপচাপ শুয়ে আছে। কেননা কালকে রিকে রাতেবেলা ভাত খাইয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে রাতে শুয়ে পড়েছিল, মানে কালকে রাতে রিকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে না ও বেশ কালকে শুয়ে পড়েছিল, কারণ দুপুরে ঘুমটা কমপ্লিট করতে পারিনি, আমরা তুলে দিয়েছিলাম যার জন্য আর কি। তো যার কারণে শুয়ে পড়েছে বলে মানে ঘুমটা প্রপারলি হয়েছে বলে ও উঠে কাঁদি যায়, ও ঘুম দিয়ে উঠে মানে আমাকে চায়, পাপাকেও মানে গেলেও না বিরক্ত হয় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে দিয়ে গেছে ঘরে দুধ চা, এখন চা খাচ্ছি আর এই যে খাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে কটা? এখন বাজে পুরো ডট 9টা। সরি একটু বারবার ফোন আসছে ডিস্টার্ব হওয়ার জন্য। ও বাজে এখন 9টা। এখন হচ্ছে গিয়ে যে চাটা খেয়ে এখন স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেড়ানোর ইচ্ছা আছে 10টায়, জানি না 10টা হবে কিনা, 10:30 বেজে যাবে আমাদের। একটু সাইড সিনগুলো দেখবো আর কি, বলা আছে টোটো কাকা আসবে, কিছু দেখাদেখি করে। আমাদের মেইন মোটিভ হচ্ছে আজকে একটু সোনাঝুরি যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওখানে লাঞ্চ করবো কিসে, রামশ্যামে হোক শকুন্তলা হোক লাঞ্চ করবো ওখানে আজকে। তো তারপরে একটুখানি ঘোরাঘুরি করবো যদি টাইম থাকে, তো তারপরে তো চলেই যাবো কালকে। আর রিকে দেখিয়ে দাও, মামা কিন্তু নাইট ড্রেস পরেছে, কেমন লাগছে? কালকে বলছে ওয়াও নতুন, কে দিল আমায়? এবার বলছে বড় হয়েছে তোর কথাবার্তাগুলো একটুখানি মানে ম্যাচুয়ার বলছে পাপা দিয়েছে, বলছে ওয়াও থ্যাংক ইউ। কালকে আর ভিডিও করা হয়নি। কি হয়েছে মা? এই গুটি গুটি পায়ে হেঁটে নেমে গেল তো একা একা, উলি বাবা রে। কি হয়েছে মা? গুড মর্নিং বলে দাও সবাইকে। সোনা গুড মর্নিং বলো। বাবা কিভাবে হাঁটছে দেখো। মা কি হয়েছে? পায়ে ব্যথা? কালকে রাতে বলছে পায়ে ব্যথা করছে নাকি? কি হয়েছে বাবা? পায়ে ব্যথা করছে? কি হলো? লজ্জা পেয়েছে। লজ্জা, এখন মুড ঠিক নেই, একটু সময় লাগবে। চলো এখন আমরা চা ফাগুলো একটুখানি খেয়ে নিয়ে আমাদের হচ্ছে গিয়ে রেডি ফেডি হতে হবে, আর এনাকেও রেডি করতে হবে। তো ফাইনালি মাম্মির গুসা কমেছে। কেন কমেছে বলো তো? এই রিয়ের পাপা রিকে একটা নতুন ব্রাশ দিল এখন। তো এটা ব্রাশটা ওপেন করলো, ওপেন করতে খুব ভালোবাসে, যে কোনো জিনিস ওর হোক বা লোকের হোক। তো রিকে এখন ওর পাপা ব্রাশ করাবে, আমি এখন রেডি হয়ে নেবো। তো চলো দেরি করে লাভ নেই, অলরেডি 9:20 হতে যায়। এই হচ্ছে সকালবেলা আমার ব্রেকফাস্ট, পোচ জ্যাম আর পাউরুটি। রিমি ব্রেকফাস্ট করবে হচ্ছে গিয়ে লুচি আলুর দম, এই যে এখানে রাখা আছে। কিন্তু এই যে এনাকে নিয়ে বসেছে, এখানে নিয়ে বসেছে, এখনো পর্যন্ত এনাকে নিয়ে চলছে। সকালবেলা থেকে শুরু করেছে খাবো না, এই দেখো 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 দেখো, চকলেট হাতে নিয়ে সব কিছু করে পাপা কিচ্ছু খায়নি, এই করছে সকালবেলা থেকে। তো বাজে এখন 11টা, 10:30 থেকে 11টা সে বেজেই গেল আমাদের। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, মানে ফুল লুক আর কি। আর ওই যে রি উঠে গেছে টোটো, জিত ওখানে দাদা 10:30টার টাইম, 10:30টাতে এসেছে, আমাদের একটু লেট হয়ে গেছে। তো যাই হোক এখন যাই আগে, তাড়াতাড়ি বেরোতে হবে। ওমা এই হচ্ছে রিয়ের ফুল লুক, স্মাইল, হাসো। ও রামগরুর ছানা, আস্তে ওর মা, তাই তো বুঝতে পারছিস না? পিছলে যাচ্ছে উঁচু, তো ওইটাই ওকে তো আমরা ফার্স্টে চলে এসেছি বল্লভপুর অভয়ারণ্যতে। তো এই যে এখানে টিকিট সিস্টেম আছে, এটা পার্ক আর কি। এখানে নাকি হরিণ আছে, তো হরিণটা দেখার জন্যই আসা নয় পার্কে, আর আমরা ফ্যামিলি নিয়ে কি ঘুরবো। ওই যে ও ধান দেয়। এখন আমরা আগে বিয়ার দেখে আসি, ডিয়ার দেখে আসি। হ্যাঁ ডিয়ার দেখে তারপরে খাবো, চলো। ও যেখানেই দেখুক সকাল বিকাল রাত আইসক্রিম, আর ঢুকতে পারবো? ঢুকবো? আচ্ছা তুমি টিকিটটা ধরো, পাপা নিয়ে আসো, চলো চলো চলো, ঢোকো ঢোকো ঢোকো, ভেতরে যাই। হরিণ কোন দিকে আছে? হ্যাঁ এখানে কি শুধু জাস্ট হরিণ আছে? এই ওখানে যে লেখা সব কিছু আছে, এত ফাঁকার মধ্যে কিছু না থাকে। সেটাই, কোথায় হরিণ ঢুকে আছে তাও ঠিক নেই। এখানে দেরি করে লাভ নেই, অনেক জায়গায় যাবার আছে। দেখতে ভালো লাগছে, যেহেতু ফাঁকা তো। দেখতে পেয়েছো? চলো চলো চলো।
পড়ে গেলে কিন্তু হাত পা ছুটে যাবে। দেখেছিস এই যে সিধে এই তো তুই দেখতে পাচ্ছিস না? এই দেখ ওই যে সিধে দেখ, ওই যে সিধে ওই যে সিংবালা এরকম ওই যে এখানে লেখা আছে ব্যানারে, এই আছে ওই আছে, বাট শুধু হরিণ ছাড়া আর কিছু নেই, ওনারা রাখতে পারেনি আর সংরক্ষণ। এত বড় বাগানে ঘুরে বেড়ায়। মাম্মা তুমি হরিণ দেখেছো? হরিণ দেখেছো? ডাকো হরিণটাকে ডাকো। আসো। ওই যে হরিণটা খাচ্ছে। হরিণের জন্য ভালো হয়েছে শুধু জায়গাটা। ওই দেখো আরেকটা, ওই যে আরেকটা, ওই যে মা আরেকটা অনেক দূরে, ওই যে রাস্তার দোকানে ওই। ওদের ডাকার প্রসেসটা বেশ ভালো, খাবার দিয়েছে সবাই দেখতে পায়, মানে এত চলে আসছে না এদিক ওদিক যে সব আসছে। এখানে দেখো, এখানে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো, বলে বাবা কতগুলো আসছে দেখো, জাস্ট মানে ভেরি নাইস সব। দেখো কতগুলো চলে এসছে, আরো আসছে জায়গা জায়গাতে, ওই পাশ দিয়ে এই পাশে সব আসছে। বাবা হরিণটা এইটা দেখো, এই একটা হরিণের সিংটা এমন, হ্যাঁ ওটা আমরা বুড়ো হরিণ। সব রকমের জিনিস থাকতো নাকি, এখন মানে হয় না। এই যে একটা সজারু ওখানে, কাটাগুলো না ডেঞ্জারে। দেখেছো মা? আমার ডিয়ার দেখেছো? ডিয়ার কতগুলো, ডিয়ারের হর্নটা দেখেছিস কত বড়? ওটা ছেলে, ওটা হরিণ, আর ওগুলো সব হরিণই। ও চলো দেরি করে লাভ নেই এখানে, অনেক কোন দিক দিয়ে বেরোবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেল থেকে বেরিয়ে একটা জায়গাও দেখতে পারলো না, মা আর মেয়ের হচ্ছে গিয়ে খিদে পেয়ে যায়। হ্যাঁ ওই যে একে দেখো, এবার সারা গা হাত পা সব ভরাবে, আবার মোছো, এই করতে গিয়ে হচ্ছে গিয়ে কি বলবো। আমি বাইরে বাইরে নিজেকেই সামলাতে পারি, বাড়িতে বসে খাওয়াটা একটু প্রবলেম, এখানে দাঁড়িয়ে বসে খেয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো ডিয়ার পার্ক থেকে বেরিয়ে এখন চলে এসেছি শান্তিনিকেতন ক্যাম্পাসে। আর যারা শান্তিনিকেতনে এসেছো তারা তো জানোই এইটা, এই হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান না কবিতা, ওই দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ওই যে গান। বেকার বলো না, পারো না যখন ফালতু বলো গান। হ্যাঁ ব্যাস এটাই হচ্ছে কথা। তো এইখানেই নাকি দাঁড়িয়ে উনি কিংবা বসে উনি এই কবিতাটা লিখেছেন। সেই তাল গাছ হয় ওই গাছটাই বলছে, এইটা বেশ ভালো। এই গাছটা রবীন্দ্রনাথ করা হয়েছে, আগে যে পুরোনো মাটির বাড়ি ছিল ওটা ভেঙে আবার নতুন করে বানানো। আচ্ছা তাল গাছটাকে কেন্দ্র করে। বাহ, এই হচ্ছে গিয়ে শান্তিনিকেতনের উপাসনা গৃহ, সুন্দর দেখতে। কিন্তু এইটা অনলি ফর বুধবার দিন এটা সাধারণ মানুষের জন্য এন্ট্রি রয়েছে, তাও সাদা জামা সাদা পাঞ্জাবি পরে আসতে হবে, না হলে হবে না। এটা হচ্ছে গিয়ে শান্তিনিকেতন বাড়ি, এটাই কি রবীন্দ্রনাথ থাকতো? আচ্ছা এইটাই পোষ মেলাটা হতো আগে, এখন তো ওইদিকে হয়। আচ্ছা এই হচ্ছে গিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলা, এইটাই কি পড়াশোনা করানো হতো নাকি? আচ্ছা এখনো হয়? এখনো মাঝে মধ্যে এখানে হয় ছাতিমতলা। এই হচ্ছে গিয়ে শান্তিনিকেতন মিউজিয়াম। এখন আর মিউজিয়ামে যাব না, হ্যাঁ কারণ অন্য দু চারটে জায়গায় যাওয়ার রয়েছে। মিউজিয়ামে তো মেন জিনিসটাই তো নেই, নোবেলটাই তো নিয়ে চলে গেছে, ওইটাই দেখার ইচ্ছা ছিল। ওটা কি করে চুরি করলো যে কে জানে, আর সেটা পাওয়াও গেল না। আর কি অদ্ভুত। হ্যাঁ একদম ঠিকই বলেছ, একদম রবি নাটকটা হয়েছিল এই হল ঘরে। আচ্ছা এই হচ্ছে কি শান্তিনিকেতনের হল ঘর, এইটাতেই হতো, এখন আর হয় না।
এখন হয় মাঝে মধ্যে, বন্ধই থাকে, নাটক হয় না, এমনি অনুষ্ঠান। আচ্ছা, এই হচ্ছে নাট্যঘর। মা দিকে তো ইগলু বাড়ি, ইগলু বাড়ি থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইগলু বাড়ি মানে এটা একটা স্ট্রাকচার তৈরি করেছে। রং করলে আর ভালো লাগে। হ্যাঁ, মানে ওদের এখানে তো যারা স্কাল্পচারিং করেন তারা হচ্ছে গিয়ে এসব তৈরি করে। এটা হচ্ছে কলা ভবন। আপনি যারা শান্তিনিকেতনে পড়াশোনা করেন, হ্যাঁ। ছেলেগুলোই মতোই হয়। আচ্ছা রামকিঙ্কর বেদ বানিয়েছে এটা। ওটাকে ওটাই নাকি পরে আবার মেকিং করা হয়েছে? রামকিঙ্কর বেদটা কি? পুরোনি নাম? ভালো একটা আর্টিস্ট ছিলেন। আচ্ছা, নাম শুনেছি। নাম করা একটা আর্টিস্ট ছিলেন, উনি বানিয়েছিলেন আদিবাসী পরিবার, মানে সঙ্গে কুকুর আছে, বাচ্চা কাঁধে করে বাচ্চা। এটা নষ্ট হয়ে গেছে এখন অনেক দিন কার তো বালি অনেকদিন গুনো খেয়ে গেছে। মানে ছুঁচে বানিয়েছিলেন মশলা দিয়ে, আচ্ছা ছুঁচে তৈরি করে। আচ্ছা আচ্ছা। পড়াশোনা হচ্ছে নাকি তোদের কিন্তু কোনো চেয়ার টেবিল এরকম ওই যে পড়াশোনা হচ্ছে। আর ঘর বাড়ি রঙও করে না, 15 দিনে ওটা ধরে রেখেছে। রং করবে না, হয়তো 2 বছর 10 বছর অন্তর। আর ডান দিকে এটা হচ্ছে মালঞ্চ বাড়ি। আচ্ছা, মালঞ্চ বাড়িটা কি? মালঞ্চ বাড়ি একটা রবীন্দ্র মেয়ে থাকছে না, ও আচ্ছা, ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে। তারপরে মেয়ে থাকছে না, বাড়িতে হলুদ বাড়ি। আর এটা নাম হচ্ছে মালঞ্চ। মাসির বরফ বেশি ও থেকে তুলে ধরেছে পেছনে বাচ্চার মাসি। আচ্ছা, এই যে মায়ের থেকে মাসি, এটা কিন্তু সত্যি মায়ের থেকে মাসিরাই বাচ্চাদের বেশি ভালোবাসে। তো এইটা ড্র করা হয়েছে এখানে। বাহ, অনেক পুরোনো যেহেতু তাই জিনিসটা এরকম, তারপরেও বোঝা যাচ্ছে। আর এই বাড়িটা হচ্ছে গিয়ে নন্দলাল বসুর বাড়ি। আর নন্দলাল বসু লেখা আছে নন্দলাল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর নন্দলাল বসু কে ছিল সেটা তোমাদের বলি। এই সহজ পাঠ যে বইটা, সেই বইটার যে বিভিন্ন রকম ওই যে সাদা কালো যে আঁকাগুলো, ওই আঁকাগুলো যে এঁকেছে এটা হচ্ছে গিয়ে ওই বাড়িতে লোক আছে মনে হচ্ছে। সবাইকে এক একটা করে বাড়ি বানিয়ে দিয়েছিল। ডান দিকে হচ্ছে বয় হোস্টেল, মানে ছেলেদের হোস্টেল। এইটা হলো যে বিখ্যাত নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনের বাড়ি। বাড়ির নাম হচ্ছে গিয়ে প্রতীচি। এই বাড়িতে লোক আছে। সব বাড়ি এখানে থাকে না, গ্রে আর গ্রিন কালারের বাড়ি, কালার দিয়ে। এটা কি? কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। ও আচ্ছা আচ্ছা। বিয়ের অবস্থা দেখো। জামা কাপড় সব। তো এখন আমরা চলে এসেছি সৃজনীশীল গ্রামে। খুব সুন্দর, বেশ মানে একটু অন্যরকম, সব কিছু হাতে ড্র করা। রিকে নিয়ে ব্যস্ত। আয়, বেশ বড়, এখানে গান টান হচ্ছে দিক ওদিক। হার্স, বাহ, সেই মুখোশ গ্রামের মতো মুখোশগুলো খুব সুন্দর, হাতে কাজ করা। এখানে এন্ট্রি নেওয়ার জন্য 30 টাকা করে লাগলো আর কি, পার হেড। কিছু একটা অনুষ্ঠান হবে হয়তো ওখানে, প্যান্ডেল ফ্যান্ডেল করা রয়েছে। ও আচ্ছা, দিয়ে জানার খুব ইচ্ছে, মানে সবসময় ছোটবেলা থেকেই এটা কি অল টাইমই বলে, বেশ ভালো। তো চলো, খুব সুন্দর ড্রয়িংগুলো এখানে, খুব সুন্দর, সত্যি সুন্দর, অসাধারণ। মানে গার্ডেনটা তো বেশ ভালো, প্লাস হচ্ছে কি না হাতে ড্রগুলো। ও মানে এখানে যতগুলো ঋষা মুন্ডা, তিলক মাঝি, তো সবাই রয়েছে এখানে। নামগুলো তোমরা পড়ে নাও। সিধু কানু, সবার ছবি মানে স্মৃতি হিসেবে করে রেখেছে। ওখানে নাচ হচ্ছে, ছৌ নাচ বলে না, আই থিঙ্ক ছৌ নাচই বলে, মনে পড়ছে না। ফুল সত্যি অলওয়েজ সুন্দর হয়, কেননা ফুলের জন্য জায়গাটা আরো বেশি ভালো লাগে। ওকে না না দাঁড় করে দাও না। আচ্ছা, এরা খাওয়া বলো, নৃত্য করছে, নৃত্যালয়। এবার দাঁড়া মা, ওই গাছগুলোর পাশে তোকে ছবি তুলে দিই। এই ফুলগুলো অসাধারণ, ফুলগুলো শীতকাল বলেই ভালো লাগবে।
তো আমরা এখন প্রবেশ করেছি পুতুল ঘরে। তো দেখা যাক পুতুল ঘরে কি কি পুতুল আছে। বাহ, পুতুল নাচ আছে না আমাদের ওখানে দেখে এসছো যে, ওই পুতুল নাচছে। বিভিন্ন ধরনের মুখোশ আছে এখানে। চলো, ছৌ নাচের ওগুলো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। নেক্সট পার্টে পুরো ফুল ভিডিওটা দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।